আরশোলা খেয়ে হাঁপানি ছেড়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। গল্পটা ঠিক কি বলছি, কলকাতার কলম্বাসকে ফলো করেছেন তো? প্রতি বছর সিজন চেঞ্জের সময় বিদ্যাসাগর হাঁপানিতে ভুগতেন। তা এমনই একবার তিনি শ্বাসকষ্টে বেশ কষ্ট পাচ্ছেন, চা খেলেন এবং চা খেয়ে অনুভব করলেন তার হাঁপানি বেশ খানিকটা সেরে গেছে। কি ব্যাপার, এমনটা তো সচরাচর হয় না। বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন তার পরিচারককে। পরিচারক বললেন, আজকে আমি কেটলিটা না ধুয়েই তাতে চা বানিয়েছিলাম। বিদ্যাসাগরের মনে সন্দেহ হলো। তিনি রান্নাঘরে গিয়ে দেখলেন চায়ের কেটলিতে আরশোলা পড়ে। খানিকটা ঘেন্না লাগলো বটে, তবে তক্ষুনি তার মাথায় একটা আইডিয়া এলো। এমনিতেই হোমিওপ্যাথি চিকিৎসা চর্চা করতেন বিদ্যাসাগর। তিনি দেখলেন আরশোলা মেশানো চা খেয়ে যদি তার হাঁপানি সারতে পারে, তাহলে আরো কটা আরশোলা সেদ্ধ করে সেই জল ছেঁকে নিয়ে তার সঙ্গে অ্যালকোহল মিশিয়ে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। ঠিক এই ভাবনা অনুসারেই বিদ্যাসাগর একটি হোমিওপ্যাথি ওষুধ তৈরি করলেন। নিজের ওপর পরীক্ষা তো করলেনই, সেই সঙ্গে আরো অনেক মানুষকে একইভাবে সেই ওষুধ খাওয়ালেন এবং অজান্তেই সেই ওষুধ খেয়ে অনেক মানুষ লাভবান হলেন। ভিডিও দেখার ফাঁকে ফলো করুন টুক করে কলকাতার কলম্বাস, নতুন নতুন গল্পের খোঁজে।